আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব সূরা ফাতিহা তাজবিদ সহ বানান করে। কোথায় টান হবে, কোথায় টান হবে না, কোথায় এক আলিফ টান হবে, কোথায় তিন আলিফ টান হবে, কোন জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে ইত্যাদি আমরা বানান সহ শিখব ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয়। হামজা লাম জবর আল। যজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের বামে দাল, ইজহারে শাফাবি, গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়। হাম, হামিম জবর হাম। আল হাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দাল পেশ দু, আল হামদু। তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে লাম লাম জের লিল, আল হামদুলিল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লামে খারাজ জবর মাদ্দে তাবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাহ শব্দ তাসদিদের ডাইনে জের, আল্লাহ শব্দের লামকে বাড়ি করিয়া পড়িতে হয়। লাম খারাজ জবর লা, আলহামদুলিল্লাহ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হাজের হি, আলহামদুলিল্লাহি। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো রয় জবর র পুর করিয়া পড়িতে হয়। রব, আলহামদুলিল্লাহি রব। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয়। জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। বিল, আলহামদুলিল্লাহি রব্বিল। আইনে খারাজ জবর মাদ্দে তাবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আইন খারাজ জবর আ, আলহামদুলিল্লাহি রব্বিল আ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লাম জবর লা, আলহামদুলিল্লাহি রব্বিল আলা। জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ মাদ্দে তাবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিমিয়া জেরে মি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। নুন জবর না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা। মাদের হরফের বামের হরফে অকফ, এই যে গোল চিহ্ন এটাকে অকফ বলা হয়। ইয়াটা মাদের হরফ, নুন তার বামের হরফ। মাদের হরফের বামের হরফে অকফ তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এক জবর হরকতে অকফ সাকিন করিয়া পড়িতে হয়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাদে হরফের বামে হরফ ওয়াকফ করলে তিন আলিফ টানা পড়তে হয়। ইহাকে মাদ্দে আরজি বলে। আর শেষের হরফে জজম দেওয়া লাগে। আলহামদুলিল্লাহি
বিল আলামিন। এখানে একটা কায়দা, এখানে আয়াতের শুরু রর উপর তাসদিদ, তার ডাইনে আলিফ লাম আছে, আলিফ লামে জবর জের পেশ কিছুই নেই। এখানে নিয়ম হলো আলিফে মনে মনে জবর দিয়ে পড়তে হবে। আয়াতের শুরুতে তাসদিদের ডাইনে হরকত ছাড়া আলিফ লাম থাকিলে আলিফে মনে মনে জবর দিয়া পড়িতে হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো আর, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয়। রয় জবর র পুর করিয়া পড়িতে হয়। র হা জবর রহ আর রহ। মিমে খারা জবর মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম খারা জবর মা আর রহমা। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো। তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এই যে আলিফ আর লাম আছে, জবর জের পেশ কিছুই নেই, এটাকে বলা হয় হরকত ছাড়া হরফ। তাসদিদের ডাইনে এরকম হরফ থাকলে সেগুলোকে পড়া যাবে না, সেটা বাদ দিয়ে পড়তে হবে। নুন র জের নির আর রহমানির। হরকতে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। র জবর র, রয় জবর র পুর করিয়া পড়িতে হয়। আর রহমানির র। জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। হাইয়া জেরে হি। আর রহমানির রহিম। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আমরা পড়েছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জের আছে তাই হরকত বললাম। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। মিম জের মি আর রহমানির রহিমি। মাদে হরফের বামের হরফে অকফ মাদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াকফ না করলে মাদ্দে তবাই। মিমে যদি জের পড়ি তাহলে মাদ্দে তবাই, আর যদি ওয়াকফ করি তাহলে মিমে সাকিন দেওয়া লাগবে, তখন এটা মাদ্দে আরজি তিন আলিফ লম্বা করতে হবে। এক জের হরকতে ওয়াকফ সাকিন করিয়া পড়িতে হয়। আর রহমানির রহিম। মিমে খারা জবর মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম খারা জবর মা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লাম জের লি মালি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কাফ জের কি মালিকি। জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া ওয়াও জবর ইয়াও মালিকি ইয়াও। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। মিম দাল জের মিদ মালিকি ইয়াউমিদ। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। দাল ইয়াজের দি মালিকি ইয়াউমিদ্দিন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। নুন জের নি মালিকি ইয়াউমিদ্দিনি। মাদের হরফের বামের হরফে ওয়াকফ মাদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এক জের হরকতে ওয়াকফ সাকিন করিয়া পড়িতে হয়। মালিকি ইয়াউমিদ্দিন।
দ্বীন। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে হামজা ইয়া জের ই, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়া, ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কা, ইয়াকা। যজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয়। নুন আইন জবর না, ইয়াকা না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বা পেশবু, ইয়াকা না'বু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দু, দাল পেশ দু, ইয়াকা না'বুদু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও জবর ওয়া, ইয়াকা না'বুদু ওয়া। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে হামজা ইয়া জের ই, ইয়াকা না'বুদু ওয়া ই, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কাফ জবর কা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, যজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয়। নুন সিন জবর নাস, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তা জবর তা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তা জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আইন ইয়া জের ই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। নুন পেশ নু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু মাদের হরফের বামের হরফে ওয়াকফ, মাদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এক পেশ হরকতে ওয়াকফ সাকিন করিয়া পড়িতে হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সম্মানিত দর্শক বন্ধুগণ, সম্পূর্ণ সূরা যদি বানান করে এইভাবে পড়াতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতন এখানে রাখছি। পরবর্তী ভিডিওতে পরবর্তী আয়াত থেকে বানান করে আবার পড়াবো ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।